সুন্দরী, হ্যাঁ, তাহলে আমাদের কবে কোথায় কখন দেখা হবে সেটা তো বলে গেলে না। তুমি যখন যেখানে চাইবে তখন তুমি আমাকে দেখতে পাবে। তাই নাকি? আজ আমি আসি। কুঞ্জবনে আসিবে কিসে লগন তোর জীবনে, আসিবে কিসে লগন তোর জীবনে, মিলনের সাথ জাগে কুঞ্জবনে তোমারি সনে, মিলনের সাথ জাগে জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনে কুঞ্জবনে আমার সাথে মিলনের সাথ জাগিব, আসিবে কিসের লগন জীবনে, আসিবে কি অনিমা লগনে, মিলনেরই সাথ জাগিব আমার সাথে, মিলনেরই সাথ জাগিব। তোমারি ছবি তোমাকে জানি না তা পূর্ণ হবে কেমনে,
চাইবে কি সে লাগন মোর জীবনে কিছু কথা কিছু গান এই নিয়ে হবে ছাত্রদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। বিয়া করবো মনে হেরাও সে ঠিক আছে পাড়া পড়ছে আমরা সবাই যাইও না বউ আমায় দাঁড়িয়া সখী। দাদা বর্তমান সমাজে দুটো রোগ খুব খুব বড় আকারে দেখা যাচ্ছে। ভালো একটা হচ্ছে আমরা সবাই করোনা ভাইরাসটা সবাই দেখেছি, আর তার পরপরই যে ভাইরাসটা আমাদের জীবনে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে সেটা হচ্ছে করোনা। বিয়া করবো মনে রাউতে সবাই বউ দেখিতে যাইও না আমায় দাঁড়িয়া সখী যাইও না আমায় দাঁড়িয়া সখী। যাইও না আমায় ছাড়িয়া সখী যাইও না আমায় ছাড়িয়া সখী। বিয়া করবো মনে হারাউছে পালা পড়ছে সবাই দেখিতে যাইও না আমায় ছাড়িয়া সখী যাইও না আমায় ছাড়িয়া সখী। কি হলো তুমি না ছবি দেখতে পাচ্ছি না কের গান গালিয়ে তোরা পলি যুগের শালি মিলে কের গান গালি ঘর থেকে তুই একখান গাছে তুই তো সাবিতকালের লোক। এটা কি বলবি? ও তো মোমবাতি, তুই আবার এই দিনের বেলায় আসিস তাও মোমবাতি নিয়ে আসিস কেন? মা আমি এই 17-18 দিন ভিটের মুখ দেখিনি। আর ভিটে তো নিয়ে ছোটটা বাসা আছে, রাস্তার পাশে পাঁচিল দেওয়া আছে। আজকে সকালবেলা 15 দিন পর গাড়ি ঢোকবো, এমন সময় পাঁচিলের গায়ে কান পেতে শুনি ওর ফলে ঝড় হচ্ছে। আমার বাবা আমার মার পিঠির সালে চল বসে, তার 30 সাল বসে গেল। আমি বলছি হ্যাঁ বাবা মার কান পেতে শুনি দিন। এই আমার বাবা মার বুঝে
তোর ফাটা বাচ্চা মানুষ হবে না, ওর ভবিষ্যৎ অন্ধকারে ভিটে আলি ভাব দিবি না, কখন বাড়ি আসে বলি এই ঝিটা থাকলো। আমি বলছি প্রত্যেক নাইটি গান গেয়ে দিয়ে আমি টাকা কামাই দিচ্ছি, আর আমার বেলা ঝেটা ভবিষ্যৎ অন্ধকার। বেলা 10টার সময় জ্বালিয়ে খালি বাজারেতে মোমবাতিটা কিনিস, কিনে জ্বালিয়ে মাথায় করে ঢুকছিস। আমার বাবা বুঝে কি হচ্ছে নাকি, আর তুই ভবিষ্যৎ অন্ধকারে আলো ঘুরে আসতেছি। আমার বলো ধরতে পারিস মা মনে রাখবি, খানে বুঝে কানে শোন, আজকের একটা উদ্ধার করতিস। ওরা কলি টুকির শালি বিলে এসছে, কি ভালো আর গান গাবি। আমি বাবা দেখছি না জানি, তুই যাবি আগে কাজ দিনে কি ছেলে বলতে পারিস, তুই বলবি বলে তোর বাপ ঠাকুররা বলতে পারে। আরে কাকা চাচা কাকা সুবিধা কি ছিল চাচা, আগে আসতে মাস্টার একটু আসতে, আগেকার দিনে আমার একটা মান সম্মান ছিল না, মাঠ ভরা ধান ছিল, গরু ভরা গরু ছিল, আমার একটা মান সম্মান ছিল। বর্তমান কি বাগদা সিংহের যুগ, বাগদা সিংহের মধ্যে চাটি সকালবেলা আগে রাস্তায় খাচ্ছে মুখি রাখি। সত্যি ঘটনা না মিথ্যে কথা নাই। আগেকার দিনে আমার বাপ দাদারা, আমার ঠাম্মা ঠাকুরজিরা জীবনে দুটো পায় দেয়নি। আর আজকাল নতুন নতুন বউরা এই বুড়ো মেয়েরা গুরুমোর তোলায় 1.5 দুটোটা কি হিল জিতো হিল হিল ওই হিল বাজে পিসি রাস্তায় ঠিকই কি করে বেড়াচ্ছে। আর আমার মতো যুবক সারিগুলো দিকে তার কারেন্টের মতো শর্ট থাকছে। গলি কাল কি খারাপ হয়ে গেছে দেখো, গলি দুগি সারিগুলো কি গান লিখে আমি একটু বলি। ভালো না হাতের লেখা লাইন হয়ে যায় আঁকা বাঁকা, বাঁশ বাগানে আইসো বন্ধু আবার হবে দেখা। ও পটু বাঁশ বাগানে রিং ছিলাম ঘুর ফেলে গিয়ে দেখা। হাই 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 হাই, এই সমস্ত গানেরা গায়ে থাকে একটু লজ্জা করে না। আগেকার দিনে এমন গান ছিল, এই গান যদি কোনো মন্দিরে বাজে বাজি যেত, মন্দিরে পুলিশ বাজি উঠে কি সুন্দর গান। এই গান যদি কোনো মসজিদে বাজে বাজি যেত, মসজিদের ইমানদার বুঝতো বা প্রাণটা জড়িয়ে গেল, কি সুন্দর গান। নদীর মোর পরশমণি, নদী মোর সোনার খনি, নদীর নাম ধরতে যে তোমার সেই কত বড় খালের খনি। নদী মোর পরশমণি, নদী মোর সোনার খনি, নদীর নাম ধরতে যে তোমার সেই কত বড় খালের খনি। নদী মোর পরশমণি। এই লেভেলের গান গাইতে পারবি? যে জায়গায় যে অবস্থা সেখানে সেই বড়ি দিতে, তোর হয়েছে ক্যান্সার, তুই কি জ্বরের ওষুধ খালি সারবে? এখন ছেলে মিলে সব টকবক করতে শরীরের মধ্যে রক্ত, ওই জমিনে গান গালি শোবেন তো সকালবেলা আর দেখি তুই কিরম গান গাইছিস, এমন গান গাইবি না আমাদের বলে মজুরি খালে। শোন, খবর শোন, দেশে কোন জায়গায় কি ঘুরতে, কার মেয়ে যাচ্ছে, কার বউ কার ঘরে খুলতে পাওয়া যাচ্ছে, সব আমার চোখ ধরে বেড়াবে। আমাদের খবর জায়গায় একযোগে পরিচালিত হচ্ছে আকাশবাণী টাল্টু পাল্টু ধাপা বাসো থুকুর বুকুর কেন্দ্র থেকে। আমাদের এখনকার বিশেষ বিশেষ খবর হচ্ছে, গত রাত্রে একটি বাস নুননগর বাস স্টেশন থেকে কালীগঞ্জ বাস স্টেশনে যাওয়ার পথে এক মশার সাথে ধাক্কা খাইয়া হুড় খাইয়া খালের মধ্যে পড়িয়া যায়। এই দুর্ঘটনায় 150 জন আহত হয় এবং 150 জন নিহত হয়। নিহতদের ইংল্যান্ডের জুরি হাসপাতালে ভর্তি করা হয় এবং আহতদের তাদের নিজস্ব বাসভবনে খবর দেওয়া হয়। এদিকে গত রাতে নুননগর রাজবাড়ি কলেজের 163টা কুমারী মেয়ে প্রেমের টানে ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। জেনে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেনাজাল ভুট্টোর স্ত্রীসহ বিমান চড়িয়া ওই অন্তকালীন সিএমপি রাস্তার মধ্যে আসছিলেন। হঠাৎ মাত্র এক কুমারী মেয়ে পেটে 7টি কুকুরের বাচ্চা থেকে বিমানটি হুড়কে গিয়ে নদীর মধ্যে পড়িয়া যায়। এই দুর্ঘটনায় বেনাজাল ভুট্টোর স্ত্রী শাড়িটি খুলিয়া চলে যায় এবং বেনাজাল ভুট্টোর বাম ঠাংটি হারিয়ে যায়। এই বাম ঠাংটি কয়েকটি বিবিলিকে ঘাড়ে করে নিয়ে শ্যামনগর মহারানী বিশ্বাসের চেম্বারে ভর্তি করিয়া দিলে মহারানী বিশ্বাস কিন্তু গামেরটা জোড়া করিয়া ঠাংটি জোড়া লাগিয়া তাকে দেশে ফিরিয়া যাওয়ার ব্যবস্থা করিয়া দেয়। এটি বিপিএল পয়েন্ট টেবিল নিয়ে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং রংপুরের মধ্যে জাঁকজমকপূর্ণ বিরাজমান করছে। এই আনন্দে আত্মা হয়ে নুননগরে কুমারী মেয়ের টাওয়ারের মধ্যে কালিন্দী নদীতে ঝাঁপতে পড়িয়া হারিয়া যায়। এই দুর্ঘটনায় ওই মেয়েটির বাম ঠাংটি হারিয়া যায় এবং তার শাড়িগুলো খুলিয়া এলোমেলো অবস্থায় রাস্তায় পড়িয়া যায়। আমাদের জাতীয় সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল ভোর 12টার সময় বর্ষা হলেও হতে পারে, না হলেও না হতে পারে। সেজন্য হাড্ডা বানাখালী, মায়েরাঙ্গা, চুনাখালী এসব এলাকাগুলোকে 99.9 নৌহুশিয়ারি সতর্কতা সংকেত। এবার আছে আবহাওয়া বিজ্ঞপ্তি। গত রাতে নুননগরে 6টি ভাঙিয়া বহু খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাইতেছে দেখে বাংলাদেশের 2 মহিলা মন্ত্রী যুক্তি করিয়া কলার খলি তক্তা কাটিয়া 6টি মেরামতের ব্যবস্থা করিয়া দেয়। এদিকে সুন্দরবনের কোনো দূষিত আবহাওয়া এলাকার কোনো নরনারীর উপর কুদৃষ্টি স্থাপন স্পর্শ করতে না পারে সেজন্য সুন্দরবনের কোলদের নেট থেকে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পর্যন্ত আমাদের পরবর্তী খবর পরিচালিত হবে আগামীকাল চণ্ডীপুর থানার পিছন দিকে। এক গান গাইলে কি গান গাচ্ছে? একটা ঢেউ খেলা গান গালি। মরণ যদি আছে গো প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। মরণ যদি আছে গো প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে ভুলে যায়। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না প্রিয়তম। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না প্রিয়তম। মনের মানুষ ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। ও তুই উন্নত হইয়া থাকিস বৈঠা ঘুমাইয়া মাথা রে বান্ধবী ললিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। কি সুন্দর এক গানের পাখি মন নিয়াছে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়েছে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়েছে খেলা করে। দেখতে ভালো গাইছে ভালো, আরে ভালো রাখি তার জান তারে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়েছে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি। গান বন্ধ করলি কেন? শাল আপনি ভালো আছেন? হ্যাঁ শোন শোন, একটু গালে হাতেছিস কেন? শাল শাল আমার না মন থাকে না। মনে থাকে না? স্যার শোনেন স্যার, শাল ইগোয়ালে এসে আনুনো দুবাটি জাল খেলাম তো সব জল খেয়ে 2 গ্লাস জল খেলাম তো সব আমার দাঁতের ফাঁকাতে বদলে যেতে। তাই নাকি? হ্যাঁ মানে শোন, এই নাকি বিদ্যালয় না সঙ্গীতালয়? স্যার আজকে তো বড় সাথী বা, তাই একটু সামাজিক গুতগুতি করছি। শোন, শিক্ষার উদ্দেশ্য কি জানিস? ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্যার শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে গান বায়না কিন্তু কি আমার বিদ্যালয়ে হয়? তা এটাও মাত্র ওই মেরুদণ্ডের মাথা। আর তোরা কি করছিস? আমরা তো গান করছি। তোরা মদ বিড়ি গাঁজা সিগারেট খেয়ে বিদ্যালয়গুলো পুরস্কৃত করে ফেলিস। স্যার ওগুলো হচ্ছে শরীরের মেরুদণ্ড। তাই নাকি? এই নো, ওয়াশার ওয়াশার এই নো, ওয়াশার ভালো আছেন? আর আপনি ভালো আছেন? আমি তো ঠিক বলছি যে ওয়াশার ভালো আছেন। বুঝি বল, তুই বুঝি বল। ওয়াশার আমি বুঝি বলবো? এই দাদা, ও স্যার ওয়াশার আবার বলো। এই বন্ধু, শোনেন স্যার, হ্যাঁ হ্যাঁ বলবেন। স্যার আমার একবার যখন 17-18 বছর বয়স, 17-18? ওই সময় একবার নিউমোনিয়াম গিয়ে তারপর এইবার ওই নিউমোনিয়াম থাকালি গিরেন বাবু এমনি ডাক্তার ছিল তখন সামনে করে ও লোক তো অপারেশন করতো। আমার বাবা পাথর হলে এখন নিগেজ বুঝতেছে কি দেখো দিনই ডাক্তারবাবু আমার সওয়ালটা কি হলো। এইবার দেখলো ওই নিউমোনিয়াম আমার সিজার করলো স্যার। তাই নাকি? নিউমোনিয়াম সিজার করার পরে আমার কিছু কথা বলতে যায় আর খালি কথা জড়িয়ে যায়। আমি বলতেছি ওয়াশার ভালো, তা আমি কি মনে করতেছেন ওই টিনি অ্যালবেস্টারের ওয়াশার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বন্ধু, এ তুই তো খুব ভালো লেখাপড়া শিখিস তাই না? অবশ্যই স্যার, আমি তো ভালো থাকতো। তা তুই একটা ওয়ার্ডের নাম বল যা বিভিন্ন নামে পরিচিত। স্যার এমন একটা জিনিসের নাম বলবো যা বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, স্যার পাইছি পাইছি। তাই নাকি? স্যার এর মানে তো চুল। চল, হ্যাঁ কি হবে?
স্যার এই মাথায় থাকলে চুল, এখান থেকে এই জায়গায় উল্লি এর বলে ভুরু, আর এখান থেকে এই জায়গায় উল্লি বলে গোপ, আর এখানে উল্লি বলে চুল, আর বুকি যেগুলো ওঠে এগুলো বলে পশম, আর এখানে এই দাঁড়া, দাঁড়া, বলছে না, এই শোন, শোন, শোন। বলছে না। এই লন্ডু, আর বলে এই বানসালাম কোথায়? তার বাঁধা না হয়ে যায় তার বাঞ্চারামের খবর তো আমি জানি। এই নাকি? স্যার আমি আসার সময় দেখি বাঞ্চারাম চিয়ান্দান করে চেয়ারম্যানের ঘিরে শামুক বাঁচতে যাচ্ছে। আউবাস যাচ্ছে তো দাদা, তুই ওকে ধরে নিয়ে আয়। এ বাঞ্চারাম, বাঞ্ছারাম এই শিমুনের মাইক্রোফোন অন করতে পারছেন না। এ ও মনে হয় পান বিক্রি করবে। এ বাঞ্চারাম, ভিতরে আয়। ও তুমি আহিবা, একদিন আহিবা গো, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। তুমি আহিবা, একদিন আহিবা গো, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। একদিন আহিবা, তুমি আইবা গো, সেদিন বন্ধু আমায় পাইবা না। আমি তোমায় ভালোবাসি, এই জীবনের বসি, জীবন গেলে বন্ধু ভুলতে পারবো না। তুমি আহিবা, একদিন আইবা গো, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। এই এ বাঞ্চারাম, কেনা রে? এ তুই মাইয়া লোকের ব্যায়াম করিস নাকি রে? এই তোরা আমার নামটা ভালো করে বলতে পারলে? আমার নামের দুটো অক্ষর আছে, একটা হলো স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। বাঞ্ছারাম এইটা হলো স্বরবর্ণ, মানে যা সারাদিন পরে এই শোন, আর বললেন যে ব্যঞ্জন বর্ণ কোনটা? আমার নাম তো ভালো করে যেমন বলতে পারি না, আমার দাদি কি ব্যাটা জানিস? বাঞ্ছারাম তেরে রাম পাম পাম পাম। এ বাঞ্ছারাম, তুই তারপরে সুটকে চুরি করে যাইছিলি? তুই জানি না আমার দিকে তোর কি মনে হচ্ছে? ওর দিকে তো গুন্ড মনে হয়। ওর দিকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে তুই এখনো ফিডার খাইস। এ শোন, এ কদিন কি কি হচ্ছে কি? এ দুধ দুধ। হ্যাঁ হ্যাঁ, ফিডার খা, ফিডার। আহ আমার দিকে বলদিন আমি বিয়ে করবো। এই তা ছোটবেলাতে তুই আমার ল্যাংটা কালার বন্ধু, মানে ছোটবেলার আগে, তা তুই বিয়ে করতে তখন আমাকে তো বললি না? নিমন্ত্রণ চাই দিচ্ছে। এ বিয়ে করার আগে কি হয় বলবি? গায়ে হলুদ। গায়ে হলুদ, গায়ে হলুদের ব্যবস্থাটা করে দেই। এ শোন শোন শোন, এ বান্ধরাম শোন, এ তুই বিয়ে করবি, স্কুলে বলে নতুন করে আমার বিস্কুট দেওয়া ধরে তুই হ্যাঁ। এই দেখ শোন, আমি নুননগর বাজারতে ভিক্ষে করা শুরু করেছি। আমার দাদি বলেছে তুই তো কোনো ইনকাম টাম করিস না, তাই এই একটা ফুলকপি নিয়েছি। ডিস্টার্ব হচ্ছে কেন রে? এই দেখ, এ ও হাওলাত কোন নেইছি না চাইয়ে নেইছি? এ হাওলাত কোন নেইছি না চাইয়ে নেইছি? শোন শোন, বল। এই যাচ্ছে, এই হচ্ছে আলু। এই এ জিরে মরিচ গরম ময়লা করে তামাক কুড়া কুটু ব্যাগ নিয়েছি। সব ব্যাগটা ধরে নিয়েছি, ভিক্ষে করে নিয়েছি, না বলে সেই নিয়েছি বিয়ে করবো। এই আমি স্কুল যাবো না, এই শুনা, আমি স্কুল যাবো না বলছি, বলছি যাবো না। শালারা হাত ধরে দে, আমি আর লিখতে যাবো না, আমি আর পড়তে যাবো না। লিখতে হবে না, শালারা হাত ধরে দে, আমি আর লিখতে যাব না, আমি আর পড়তে যাব না।
আমার বৌমা বলেছিল তোর লিখতে হবে না শালারা ছেড়েতে ছেড়েতে আমি আর লিখতে যাব না, আমি আর পড়তে যাব না। বাবার বৌমা বলেছিল তোর লিখতে হবে না শালারা ছেড়েতে। বগি দে বগি দে বগি দে। এই বাঞ্ছারাম, শান্তি 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 দেখাতে হবে। সুখ শান্তি, এই বাঞ্ছারাম, অশান্তি, বাঞ্ছারাম, সুখ। এই বাঞ্ছারাম, কি দাঁড়ে বাঞ্ছারাম, এটা তোরা বললি তো দেশে হাওয়ার বেড়ে গেছে তোর ইয়াকে শুনে বলো এই বাঞ্ছারাম, অবস্থা এই বাঞ্ছারাম, বল স্যার আপনি ভালো আছেন? আপনি তুমি ভালো আছেন? বল আপনি স্যার ভালো আছেন? স্যার আপনি ভালো আছেন? ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোন 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 শোন। এই জিনিস তো বলাই তো কেন? আমার বেদ ছালো গুটে বেদ। তাই নাকি? তুই মাইরে ঠিকই ও স্যার আমি একটা মেয়ে না 4-5টা দেখিস এই গ্রামে হয়তো ওই পাড়ার মাথাটা মেয়ে দেখতে গেছে। তাই বলতিস অনেকদিন তো বেদ হওয়ার মনের ইচ্ছা। আমার দাদি বলে না আমার মরণের আগে তোর বউটা আমি দেখতে চাই, মেয়ে দেখতে গেছি। তাই আমি বলতিস কি মেয়ে আমার সামনে বসেছে, তাই বলতিস কি বলো দিন খুকি তুমি রান্না বান্না কিছু জানো? তো বলতে আমি সব পাই। তাই বলতিস কি বলো দিন 5 কেজি পাঠার মাংস হলে কতটা তেল দিতে হয়? এই প্রশ্ন করছিস? বলিস কি হ্যাঁ। বলিস কি তোমার মতো পাঠা হলে মোটে তেল লাগে না। এই বাঞ্ছারাম শোন, হ্যাঁ এ আমি যাবো তীর্থ ভ্রমণে বুঝলি? সামনে শোন 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 সামনে চিত্তপাড়ি যাবে না? শোন 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 ওই চিত্তর মাইয়ের টেপি বলি ওই স্কুলে দুধ আর বিস্কুট খেয়ে খেয়ে পেপার মতো নিয়েছে, তার বিয়ে হচ্ছে না। এখন চিত্তর মা ডানে ওই রাস্তা ধারে বসে দিয়েছে বুঝতে খেলার মাস্টার আসুক আজকে কবি দেবো। আমরা স্যার নিষেধ করে দিই স্যার আপনি চিত্তপাড়ি যাইয়েন না স্যার। বলতিস কি আপনি চিত্তপাড়ি যাইয়েন না? এই বাঞ্ছারাম, হ্যাঁ এ আমি যাবো তীর্থ ভ্রমণে ভগবান দর্শনে। স্যার স্যার এই সদাগরের একটা পুত্রী একটা ইয়ে শালা মোটে লেখাপড়া পারবে না বলে বেরিয়ে গেছে প্যারা খাতে চুরি করতে গিয়ে লোকের বাড়ি। আচ্ছা তাই সদাগর মশাই বলছে কি দাঁড়িয়ে তুমি ইয়ে জোর করে ধরে নিয়ে যাও স্কুলে নিয়ে ফাইন করে মাস্টার মশাই বলবো উত্তর পূর্বে বিদ্যাশিক্ষা দিতে পারলে তো রাজ্যের অর্ধেক ভাগ আপনার নামে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও এখন বিশ্রাম ভবনে। আচ্ছা বল তোমার নাম কি? তুমি লেখাপড়া জানো? জানি বলো তো একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, পঞ্চবাদ, 7 সমুদ্র, 9 নবগ্র। আচ্ছা বলো মাথা উঠুক সায়মানা ফুলে। তুই কেন তোর তো ভালো হবে রে, তুই লেখাপড়া করা বাদ লোকের বাড়ি চুরি করে বেড়াচ্ছিস। হ্যাঁ বলছিলাম, এই শোন শোন এই শব্দকারের একমাত্র পুত্র লক্ষ্মী। শুনে শুনে থাম ওই যে আমি বললেন যে তীর্থস্থানে যাবেন আমার জন্য 2 টাকার ভগবান কিনেছেন তিনি। ভগবান কিনতে পাওয়া যায় না। তো বলতে লোকে বলে কি বলে? ভগবান কিনতে গিয়ে পুতুল কিনে ঘরে বলেছি আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। ভগবান কিনতে গিয়ে পুতুল কিনে ঘরে বলেছি আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। এখন বললাম এই আমার এই বিদ্যালয়ে 1 নম্বর ছাত্র কে? ওর বলা লাগে নাকি? ও মাই গড তুই বল না তুই বল। আর বাঞ্ছারাম বাঞ্ছারাম, বাঞ্ছারাম তাহলে আমি এই শব্দকার মশাইয়ের একমাত্র পুত্র লক্ষিন্দর বুঝলি? ইয়েস ওকে বিদ্যা শিক্ষায় শিক্ষিত করতে পারলে ও মাই ভেরি গুড ইন সাকসেসফুল। শব্দকার মশাই উপযুক্ত পুরস্কার দেবেন ইয়েস 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 এবং এই দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করে গেলাম। দায়িত্ব কি সেই দেওয়া যায় নাকি?
এই বাঞ্ছারাম শোন এই শোন এর আমি ভালোভাই নাম ডাকবি বাংসা রাম তেরে রাম পাম পাম পাম। তার শোন পাগল আর ভুলে গেছো বলছি কি এর আমি আর স্কুলে ভর্তি যাচ্ছি না, এর সরাসরি কলেজে ভর্তি করতে যাচ্ছি। তাই নাই তাহলে গোটু তুই কলেজ উদাসা দুপুর বেলা সখী আসবে কি গেলা তোদের ঘাটে রে দেখতে বড় মন চাইছে আমি বলি যে তোমারে দেখতে তোমায় মন চাইছে উদাসা দুপুর বেলা সখী আসবে কি গেলা তোদের ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে আমি বলি যে তোমারে দেখতে বড় বাঞ্ছারাম, হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার, আচ্ছা টিওনো ছাত্র সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। হ্যাঁ আমাদের স্কুল হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বায়না জিতি দিতে হবে, গান বায়না মুখস্থ করিস। গান বায়না গালে তো পুরস্কারে কি করবেন জিপি দেবো জিতি এই গান বায়না মুখস্থ গান বায়না মুখস্থ ও মা মুখস্থ আর তাহলে গান গাতে গাতে স্কুল ছুটতে পারবে। তাহলে চল গান গাতে ওরে আমি পৃথিবীতে জানি না গ্রামের মায়েরা শোনে না ওটা তার বিনিময়ে পীড়িত করা যায় দেখো সরকার পুত্রগত বিদ্যা শিক্ষা দেওয়া হলো, এখন পুত্রের বিবাহ দিতে হবে। না সারে কাও শত পুত্র জন্মার যারা ধীর জানে তোমার এই চন্দ্রশেখর জীবন মনে বুঝিবে না ওই চাঙ্গুড়ি কালকে তার চেয়ে বিয়ের আগে তোমার পুত্রের বলা ধরি তব পূজা দিতে হবে দেবী মান ওহে প্রাণেশ্বর ধরি তব পূজা দিতে হবে দেবী মন ওহে প্রাণেশ্বর প্রাণেশ্বর ধরি তব পূজা দিতে হবে দেবী মন ওহে প্রাণেশ্বর। তুমি কি বলছো সনকাল? পুত্র স্নেহ এত আত্মহারা, কিন্তু আমি তো বুঝতে পারবো না সেই চাঙ্গুড়ি কানকে। তাই মনে স্থির করেছি ওই সকাল পর্বত আমি নিঃসন্দেহে বাস নির্মাণ করবো, সেই বাস করে আমার পুত্র তোমাকে রাখবো। আপনার অভিযানে যা খুশি তাই করবো। কোথায় মন্ত্রী?
যেরকম শব্দকর মহাশয় আপনি আমায় ডেকেছেন। দেখুন মন্ত্রী মহাশয়, আমি সাঁতারি পর্বতে নিঃসন্দেহ হওয়া আশয় নির্মাণ করবো। আপনি এক্ষুনি ওই দেব শুভ বিশ্বকর্মাকে আনায়ন করুন। যথাজ্ঞা শব্দকর মহাশয়, আপনি তাহলে যান বিশ্রাম ভবন। কোথায় কোথায় বিশ্বকর্মা ঠাকুর? বিশ্বকর্মা বলে আমার ডাকলে বিশ্বকর্মা বলে আমায় ডাকলে বিশ্বকর্মা বলে আমায় ডাকলে বিশ্বকর্মা বলে